বিএনপিকে মানুষ এখন একটা প্রতারক দল বলে। তো এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, এই যে একটা বাংলাদেশে পরিবর্তন হলো, এতে করে আসলে আপনাদের জীবনের কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে আপনাদের কোনো পরিবর্তন? পরিবর্তন হয়নি। দেখেন, আমি এই কথাটা বলি না, আমি আপনাদের মুখ থেকেই শুনছি যে বিএনপিকে মানুষ এখন একটা প্রতারক দল বলে, প্রতারক রাজনৈতিক দল। এই কথাটা কি আমি ভুল বলতেছি? এই যে আপনারা কিন্তু বলছেন ভুল বলছি না। আমি আসলে আবারও এখন স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি নামক যে রাজনৈতিক দল এখন আছে, তার একটা প্রতারক রাজনৈতিক দল, যারা বাংলাদেশের গণমানুষের গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, যারা বাংলাদেশের যতগুলো আকাঙ্ক্ষা জুলাই পরবর্তী সময়ে এসছে তার প্রত্যেকটার সাথে তারা বেইমানি করেছে না? আপনাদের বিশেষ একজন আমাদের প্রিয় ভাই আছেন, সালাউদ্দিন আহমেদ, চেনেন তাকে? চেনেন সালাউদ্দিন আহমেদকে? সেই সালাউদ্দিন আহমেদ ধরেন যে এমন কোনো বিষয় নাই যে তিনি সেটাতে নাক গলায় না। আমাদের যে সংবিধান বিষয়ে যতগুলো সংস্কারের জায়গাগুলো ছিল, ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলাপ আলোচনা করে যেই বাস্তবায়নের যে রূপরেখার দিকে আমরা যাচ্ছিলাম, যে এখানে আপনারা ভোট দিয়েছেন গণভোট, আপনারা গণভোটের সময় হ্যাঁ ভোট দিয়েছেন না? আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ বলে যে আপনারা যারা এই যে শ্রমিক শ্রেণী আছেন, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, আপনারা কি গণভোট বোঝেন না? আপনারা নাকি না বুঝেই হ্যাঁ ভোট দিয়েছেন। এটা কি সত্য? এটা কি সত্য? এই যে সালাউদ্দিন ভাই, এই যে আমার শ্রমিক শ্রেণী যে সামনে বসা, রিক্সা চালক ভাইরা বসা, তারা কিন্তু বলছে তারা বুঝে হ্যাঁ ভোট দিছে।